এ বাবা যে মুসলমান ভাইরাও, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম একজন মিথ্যাবাদী আর একজন সত্যবাদী, এই দুজনের বাবা কি হাল অবস্থা হয়েছিল আপনাদের সম্মুখে আমি বলে আমার বক্তব্য সমাপ্ত করব। এই দেখেন সুবহানাল্লাহ, এখন বক্তব্য হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, তবে একটা কথা বলবো জানেন, আমরা ফজর নামাজ কে কে পড়ি একটু হাত তোলেন দেখি। হ্যাঁ তাহলে বাবাজি সোনা মানিক, ফজর নামাজ যখন আমরা আদায় করি তাহলে আমরা ফজর নামাজ কিন্তু কাজা করব না, করবো নাকি? জি, এটা মাথায় খেয়াল রাখবেন। এই জালসা দোয়াটা ফরজ না, ওয়াজিব না, হ্যাঁ সুন্নাত না, এটা হচ্ছে নফল ইবাদত। আর নামাজ পড়াটা হচ্ছে কি ফরজ। যদি ছুটে যায় তো জালসা বেকার, নাকি বলছেন বাবাজি? না আমি আমি আমাকে যতক্ষণ বলতে বলবেন আমি বলবো, যেহেতু আমাকে নিয়ে এসেছেন না। হ্যাঁ বাবাজি সোনা মানিক, যাই হোক, আচ্ছা যতক্ষণ শুনবেন ইনশাআল্লাহ শোনাচ্ছে, অসুবিধা কিছু নাই। বাবাজি আজ আছে কাল নিয়ে মরে যাবো, মাটিতে চলে যাবো, তাই না? আপনারা শুনে যদি একটু মজা পান তো আল্লাহ তাআলা খুশি হবে, প্লাস ফারিস্তারাও খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি দুজন ব্যক্তি ভালো করে শুনবেন, একজন হচ্ছে মিথ্যাবাদী আর একজন হচ্ছে সত্যবাদী। তাহলে আগে সত্যবাদীর ঘটনাটা বলি নাকি বাবাজি? এ সোনা মানিকেরা, সত্যবাদী তাদেরকে বলা হয় যারা জীবনে মিথ্যা কথা বলে না, তাদেরকে বলা হয় সত্যবাদী। নাকি বলা হয় সত্যবাদী? যারা সত্যবাদী হবে বাবাজি, অন্যায় তাদের চোখে সহ্য হবে না। যারা বাবা সত্যবাদী হবে, মসজিদে আজান হলে পারি বাবাজি বাড়িতে শুয়ে থাকতে পারবে না, ছটপট ছটপট করে বাবাজি ফজরের নামাজ আদায় করতে যাবে। যারা সত্যবাদী হবে তারা কোনোদিন বিবির গায়ে হাত তুলবে না। যারা সত্যবাদী হবে রে বাবা, তারা কখনো মদ খাবে না। যারা সত্যবাদী হবে তারা কোনোদিন আপনার কিনা হারাম খাবে না। যারা সত্যবাদী হবে তারা কোনোদিন ঘুষ খাবে না। যারা সত্যবাদী হবে তারা কোনোদিন বাবা আপনার কিনা কোন রকমের খারাপ কাজ করবে না। যে ব্যক্তিটা সত্য পথে চলতে বাবা, নামাজের সময় নামাজ পড়তো, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়তো, সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বাবাজি পবিত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইরকম ভাবে নিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সত্যবাদীকে স্বপ্নতে বলতেছি, বলো গো সত্যবাদী আমি তোমার কথাতে আমি খুশি। এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষা বলেছে, ওয়া কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরাও, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই সত্যবাদী থাকে, এই সত্যবাদী তুমি সত্য কথা বলো আল্লাহ খুশি হয়, আর সত্য কথা বললে পরে দুনিয়ার মানুষেরা বাবা বেজার হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দাও, যদি সত্য কথা বলতে গিয়ে যদি বান্দা বেজার হয় হোক, তবে কোন চিন্তা নাই, সত্য বললে পরে আল্লাহ খুশি হয়। সত্য কথা দুনিয়ার জমিনে বললে পরে বাবাজি মানুষ বেজার হয়। বাবাজি সোনা মানিক, ওই সত্যবাদের বাড়িতে একটা বিবি ছিল বাবা, জীবনে কোনোদিন স্বামীর অমান্য করতো না। এখনকার আমার মা বোন থেকে দেখেছেন, কোন স্বামী যদি বলে বিবি রে একটু গরম পানি করে দে, সারাদিন ভাত রান্না করে এ করে ও করে টাইম পাচ্ছি না, আর এখন বলছে পানি গরম খাবে, বলে কি বলে না? কিন্তু মা জননী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দীরা তোমরা স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো, কেন না স্বামীর পায়ের তলাতে স্ত্রীদের হলো জান্নাত। এক মৌলবি সাহেব ওয়াজ করেছে যে স্বামীর পায়ের তলে জান্নাত। তো ওই মহিলাটা
গভীর রাত্রিতে বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবি মশারি, আপনার স্বামী মশারি খাটে ঘুমিয়ে আছে। এদিকে বিবিতে বলছে, বিবি স্বামী মশারি খোলেন। বলে কেন, কি হয়েছে? বলে জলসা শুনতে গেছিলাম, মৌলানা সাহেব বলেছে স্বামীর পায়ের তলা স্ত্রীর জান্নাত। আজকে কোদল দিয়ে খুঁড়ে দেখবো কত দূরে জান্নাত আছে। আচ্ছা, ওই করে কি জান্নাত দেখতে পাওয়া যায়? বাবাজি মুসলমানও, এই সোনা মানিকেরও, ওই সত্যবাদীর বাড়িতে বাবা একটা বিবি ছিল। সেই বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, জীবন বাবাজি ইবাদত করত না, জীবন হিংসা করার প্রতি করত না, পর্দাতে বাবা চলতো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, বিবিতে বলতেছে, বলো আমার স্বামী, স্বামী গো, আমরা তো আল্লাহর ইবাদত করি, আমাদের তো একটা গর্ভে সন্তান আসলো না। ওগো আমার স্বামী, আমরা আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের যেন একটা সন্তান দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে বাবাজি একই ঘরে বাবাজি রয়েছেন। বিবিতে বলতেছে, আমার স্বামী গো, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার স্বামী রাত্রির বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা নবীর প্রতি 1 নয় 2 নয়, আমরা 101 বার নবীর প্রতি দরুদ পড়ব, নিশ্চয় আমরা ফয়সালা পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 স্বামী স্ত্রীতে বাবা যে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তে লেগেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবা যখন তাহাজ্জুদের নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে বাবাজি যাই নামাজে আপনার কিনো বসে বসে স্বামী স্ত্রীতে বাবা নবীর প্রতি দরুদ পড়তেছে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই রকম ভাবে নিয়ে বাবা 101 বার দরুদ পড়তে 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 2 স্বামী স্ত্রী বাবা বিছানাতে আপনার যাই নামাজে ঘুমায়া গেছি। স্বপ্নে যোগী আমার নবী মুস্তাফা, ওই বাবাজি হক আপনার যে সত্যবাদী 2 স্বামী স্ত্রী বাবা আমার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যারা যাই নামাজে ঘুমায়া গেছিল, আমার নবীজি স্বপ্নেতে দিদার করতেছে। এ বাবা রে, আমরা কি নবীকে দেখতে পাবো না? আমরা পাবো, কিন্তু বাবাজি ঠিক মতো তো আমরা কাজ করি না। নামাজ পড়ে, নামাজ পড়ার পরে লোকের ফের আল চাষ করা খায়, তাহলে এতে কিভাবে নবী দেখা যাবে? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন রে বাবা। স্বপ্নেতে আমার নবী মুস্তাফা এসে বলতেছি, ওগো আব্দুর রহমান, এ আব্দুর রহমান, তুমি আমার প্রতি দরুদ পড়েছো 101 বার, আমি তো নবীজি স্বপ্নের মাধ্যমে দিদার করতে এসেছি। ওই নমাজিটা আল্লাহর নেক বান্দাটা আর বিবিটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা এতটাই আমরা কষ্টতে আছি। বলে কেন, কিসের কষ্ট? বলে আমাদের এতদিন হলো একটা সন্তান হলো না। ওগো নবীজি, আমরা কি সন্তান পাবো না? আবার নবীজি বলতেছে, বলে আব্দুর রহমান, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার সন্তান হবে একটু কষ্ট করতে হবে। বলে কেমন? বলে শোনো, তোমার বিবিকে বলবা টানা 40 দিন যেন কোনদিন নামাজ কাজা না করে। আব্দুর রহমান বলতেছে, বলো গো নবীজি, আমার বিবি তো জীবন কোনদিন নামাজ কাজা করে না। জোরে বলুন। আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমি সেই নামাজের কথা আমি বলি না, বলে নয়, নামাজ হয় 2 প্রকার, নামাজ হয় 2 প্রকার। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যারা নামাজ পড়বি, নামাজের ভিতরে যারা মজা পাবে, এই বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছে, গো আব্দুর রহমান, তোমার বিবি
নামাজ পড়ে, কিন্তু তুই একটা জিনিসে ভুল করে, তার জন্য নামাজ কবুল হয় না। বলে কিসের ভুল কাজ? আমার নবীজি বলতেছে, বলে এ আব্দুর রহমান, মহিলাদের মাসে মাসে একটা নাপাকি হয়, কি হয় না? কি সবারই হয়, কিন্তু বাবাজি আমার নবীজি বলতেছে, বলে এ আব্দুর রহমান, তোমার বিবি এই নাপাকিটা না ছাড়তেই নমাজে এত দিবানা হয়ে যায়, নমাজ পড়তে লাগে। এ আব্দুর রহমান, তোমার বিবিকে কমসে কম যখন নাপাকিটা দূর হবে, দূর হওয়ার পর তারপরে নমাজ পড়বে, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে। জোরে বলেন। বাবা দে মুসলমানও, হে সোনা মানিকেরাও, আব্দুর রহমানের বিবি তিনি বাবা কান্না করতে লেগেছি। বাবা স্বপ্নের মাধ্যমে কান্না করে আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো তাইলে জাহান্নামী হয়ে যাব। ও গো নবীজি, আমি তো নামাজের দিবানা হয়ে গেছি গো নবীজি। ও গো নবীজি, আমার শরীর নাপাক হয় ঠিক, কিন্তু আমি তো বুঝি নাও, আমি শুধু নামাজ 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 করি। আমার নবীজি বলতে, গো মহিলা, তোমাদের নাপাকের অবস্থাতে যদি নামাজ পড়ো নামাজ হবে না, রোজা করলে পারে রোজা হবে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, আব্দুর রহমানের বিবি বলতেছে, বলো গো নবীজি গো, তাইলে আমাকে এখন করণীয় কি? আমার নবীজি বলতেছে, বলো ও গো আব্দুর রহমানের বিবি, তুমি যদি সন্তান যদি পেতে চাও, টানা 40 দিন একই জায়গাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং কিনা গভীর রাত্রিতে ওঠে তাহাজ্জুদের নামাজ পড়বে। যদি 40 দিনের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি স্বপ্নতে আমাকে আবার দিদার করায়া দেয়, তবেই তুমি সন্তানের মা হতে পারবা। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার নবীজি, আপনাকে স্বপ্নতে দেখে তো আমাদের কপাল খোলা গেছে। ওগো নবীজি, আমরা হাদিসে দেখেছি যে একবার নবীকে স্বপ্নতে দিদার করবি, তার জান্নাতে জান্নাত ওয়াজিব হয়ে যাবে গো নবীজি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওগো নবীজি, আপনাকে আমরা দিদার করে নিয়েছি। ওগো নবীজি, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে কিনা বলুন। আমার নবীজি বলতেছে, এ আব্দুর রহমান, তুমি আমাকে স্বপ্নতে দেখেছো, তুমি জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমানের বিবি বলছে, নবী গো, তাইলে আমি কি জান্নাতি হব না? আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুর রহমানের বিবি, ও গো আব্দুর রহমানের বিবি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যদি জান্নাতি সেই দিন হতে পারবা, ওই 40 দিন নামাজ পড়ার পর যদি আমাকে আবার স্বপ্নতে দেখতে পাও, তাইলে পরে তুমিও সেই দিন জান্নাতি হবা এবং একটা সন্তানের মা হতে পারবা। বাবাজি, দোয়া কার কখন কবুল হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, নাকি বলছে? কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আমি 3 জন ব্যক্তির দোয়াকে কারেন্টের মতো কবুল করি। 1 নম্বর ফকিরের দোয়া, 2 নম্বর মাজলুম মানে যার দুনিয়াতে বাপ মানে মিসকিন যাকে বলা হয়, 3 নম্বর হলো বাবাজি যারা মুসাফির ব্যক্তি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই 3 জন ব্যক্তি যদি কাউরের জন্য দোয়া করে, কারেন্টের মতো দোয়া আল্লাহ দরবারে পৌঁছে যায়। জি বাবাজি, সোনা মানিক যখন নবীকে স্বপ্নে দেখেছে, আব্দুর রহমান নবীর প্রেমেতে আরো দিওয়ানা হয়ে গেছে। জোরে বলে। তাই কবি বলতেছে, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোর হবে না? ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, তু জাহানে নূরের ছবি, জোরে বলুন। নবী আমার নূরের তরি, তু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন
মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখে সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখে সোনার মদিনা জোরে বলুন আর গ্রামে লোকে দাঁত করে খাইয়ে বলে ডেকে ডেকে আর গ্রামে লোকে দাঁত করে খাইয়ে বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে করুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও আব্দুর রহমানের বিবি বলতেছে বলো আমার স্বামী তবে আপনার কাছে একটা আবেদন করব আপনি তো জান্নাতি হয়ে গেছেন আমি তো এখনো জান্নাতে হয়নি স্বামীতে বলছে বিবি গো চিন্তা নাই আমার নবীজি যেমন কথা বলেছি সেই রকম ভাবে তুমিও 5 ওয়াক্ত নামাজ একই জায়গাতে পাবন্দি ভাবে পড়বে দ্বিতীয় নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়বে দেখবা নবীকে আবার স্বপ্নই দিদার করবা জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবাজি এই রকম ভাবে দিন যায় রাত আছে বাবাজি যখন আব্দুর রহমানের বিবি এক জায়গাতে বাবাজি এক না দুই নয় 40 দিন বাবাজি কন্টিনিউ বাবা নামাজ পড়েছি কোনদিন আব্দুর রহমানের বিবির চেহারা কোন পুরুষে দেখে নাও আর আব্দুর রহমানের বিবি কোন পুরুষের চেহারা দেখে না এটার নাম হলো জান্নাতি নারীদের পরে যা আমাদের ঘরের মা বোনেরা বাবা ছেলেদের মুখ না দেখলে ঘুম আসে না কি গো ঘুম আসে কখন যাব কখন দেখবো বাবাজি সোনা মানিকের এই যে আমার মা বোনের একটা পর্দা করেছে কি প্রতি পেছন আছে না সামনে ওই ওই মসজিদের কাছে না মসজিদের পেছনে আমি বলবো এটা কি জানেন এটা মিথ্যা পর্দা কি পর্দা ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়েছে ওটা মিথ্যা পর্দা যদি সত্য পর্দা হতো মেলাতেও কিন্তু পর্দা করত কি গো ও মেলাতে পর্দা নাই বাড়িতে পর্দা নাই ঘাটে পর্দা নাই শহরে পর্দা নাই আর জাল সাইলে মুরবের কাছে পর্দা ওরে বাবার মনে হচ্ছে খুবই আপনার কিনা পর্দা বলে ও মা জননী আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগবে গো মা তবে আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদেরকে বলে যাব গো মা জননী যেটাই কথা বলবো হাদিস ও কোরআন থেকে হক কথাই বলবো মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বাবাজি তার পরের দিন যে জলসা করবে আর কোনো গ্যারান্টি রাখে না বাবা হক কথা বলতে বলতে যদি মারা যেতে যাব কোনো অসুবিধা নেই কিন্তু যেটা সত্য সত্য কথাই বলে যাব নাকি গো পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো পর্দা যদি করতে হয় শহরেও করো পর্দা যদি করতে হয় রাস্তাতেও করো পর্দা যদি করতে হয় জালসাতেও করো পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো নাকি বলছে বাবাজি সোনা মানিকেরাও ও মা খালা তুমি শুনেছেন মারে তিরবালা গো মা জাননি আব্দুর রহমানের বিবি এতটাই নেক বান্দি আপনার স্বামীকে বলতেছো গো আমার স্বামী তবে আপনি শুনেন না তাড়াতাড়ি আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছি স্বামীর পায়ে তলাই হলো স্ত্রীদের জান্নাত বেরাদার ইসলাম মুআজ্জান সাবানি কিরাম এই রকম ভাবে কন্টিনিউ বাবাজি 40 দিন নামাজ পড়েছি স্বামীর সেবা করেছি জোরে বলেন বাবা স্বামীর সেবা
করেছি। স্বামী কিন্তু রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বিবিকে আপনি জান্নাতি বানিয়ে নিন। এ বাবাজি, আব্দুর রহমানের বিবি কোনো খারাপ কাজ করে না, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা তারা জীবনও বাবাজি সিরিয়াল কাজা নাই। এই হলো আমাদের মা বোনেদের নীতি। সত্য না? একটা মহিলা তো বলছে, হুজুর সিরিয়াল দেখলাম, আপনি কি বুঝেন? তা আমি তো বুঝি না। বাবা যে মহিলাটা বাবা চোখের পানি লাকের পানি এক জায়গাতে করে নিয়ে বলছে কাঁদছে। বলে কাঁদছো কেন? বলে সিরিয়াল দেখছিলাম, একজন নায়ক নায়িকাকে মেরে দিয়েছে, তার জন্য কান্না করে। জি, ওর জন্য চোখের পানি ফেলায়া কান্না করেছে। ও মা জননী, ওটাই তোমার জাহান্নামের পথ। যেই মা জননী খাতুনে জান্নাতের জন্য কান্না করবে, যেই মা জননী আপনার কিনা নবী মুস্তাফার জন্য কান্না করবে, ওটাই হলো খাতুনে জান্নাতের মতো নারী। মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আব্দুর রহমানের বিবি বলতেছি, বলো গো আমার স্বামী, আপনার কাছে আর একটা আবেদন করবো গো স্বামী, যদি আমি ইবাদত করতে করতে যদি মারা যাই, ও গো আমার স্বামী আপনি দয়া করে শুনবেন, আপনি দরকার হয় আর একটা বিবাহ করবেন, আপনাকে অর্ডার দিয়ে দিলাম। এদিকে আব্দুর রহমান বলছে, বিবি হঠাৎ করে মরণের কথা বলতেছে কেন? বাবা আব্দুর রহমানের বিবি বলতেছে, বলে স্বামী গো, ও গো আমার স্বামী, আপনাকে আমি কথাটা বলতেছি, আমি যখন আল্লাহর ইবাদত করতে লাগলাম, আমার মনে মনে ধারণা হতেছে দুনিয়াতে আর আমি বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। ও গো আমার স্বামী, যদি আমি মারা যাই, ও গো আমার স্বামী আপনাকে দ্বিতীয় নাম্বার বিবাহ করার অর্ডার হুকুম দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, যখন বাবা 40 দিন বোঝা গেল বাবাজি আল্লাহর ইবাদত করেছি, স্বামীর সেবা করেছি, বাবাজি হঠাৎ করে ফজর সময়তে স্বামী আপনার বিবির ঘরে ঢুকেছে। বাবা বিবি আপনার বিছানাতে আপনার শুয়ে আছে। এদিকে আব্দুর রহমান বিবি 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 করে ডাকতেছে, বলে বিবি তুমি কি আজকে নবীকে দিদার করেছো নাকি? বিবি আর বাবা কথা বলে না, বিবি আর কথা বলে না। বাবা ও বিবি কথা বলো না কেন? বিবির যখন লাকি হাত দিয়েছি বাবা, বিবি আর কথা বলে না। আব্দুর রহমান বাবা কান্না করতে লেগেছে, বলো গো আল্লাহ আল্লাহ, আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আপনি আমার বিবিকে জান্নাতি বানায়া নিও। আল্লাহ গো, আমার বিবি আমার কথাতেও অমান্য করেনি, আমার বিবিকে যেটাই বলেছি সেটাই শুনেছি। আমার বিবিকে যদি বলেছি বিবি নামাজ পড়ো, নামাজ পড়েছে। ও গো আল্লাহ, আমার বিবিকে বলেছি বিবি পর্দা করো, পর্দা করেছে। ও গো বিবি আমার খিদমত করো। ও গো আল্লাহ, আমার বিবি খিদমত করেছি। ও গো আল্লাহ, আমার বিবিকে তুমি জান্নাতি বানায়া নিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলতে বলতে বাবা এ সোনা মানিকেরা সকাল যখন হয়ে গেল, সমস্ত আপনার গ্রামের মোড়ল মতো বাড়া এসেছে। এ আব্দুর রহমান কি ব্যাপার, তোমার বিবি হঠাৎ করে কিসের জন্য মারা গেল? বাবা আব্দুর রহমান বলতেছে, আমি তো জানি না, জানি না। বাবাজি সমস্ত গ্রামের মানুষের জিজ্ঞাসা করতেছে, এ আব্দুর রহমান তুমি ছাড়া কেউ জানো না? আব্দুর রহমান বলতেছে, গো আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে এখন মরতে বলতে পারবো না, তবে আমার বিবির জানাজার নামাজটা হয়ে যাবে, তার 2 দিন পরে জবাব দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবির যখন বাবা জানাজার নামাজ পড়ায়া দিল রে বাবা, এদিকে আব্দুর রহমান বিবির জন্য কেঁদে 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 বাবা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, আমার বিবি এত সুন্দর বিবির তুলনা হয় না। আমার বিবিকে যখনই আমি যে হুকুমটা করেছি আল্লাহ, সেই হুকুমটা আল্লাহ গো মেনে চলেছি। আল্লাহ আমার বিবিকে তুমি
জান্নাতি বানায়া নিও। আব্দুর রহমান যখন বাবাজি আপনার বাড়িতে এসেছে, আসার পরে বাবা আপনার কিনা বিবির জন্য তো মন খারাপ। এ বাবাজি সারাদিন মা নামাজ পড়ে দোয়া করে রাত্রে এসার নামাজ পড়ে নিয়েছে। এসার নামাজ পড়ে নেওয়ার পরে আবার তাহাজ্জুদের নামাজ বাবা পড়তে বাবা তাহাজ্জুদের নামাজ পড়া কমপ্লিট। এদিকে নবীর প্রতি আবার দরুদ পড়তে লেগেছে বাবা। দরুদ পড়তে বাবা আমার নবী মুস্তাফা স্বপ্নতে হাজির। আমার আব্দুর রহমান বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। গো নবীজি, ও গো নবীজি, আপনাকে আবার স্বপ্নতে দেখতে পেয়েছি, আমার কপাল তো আরো খুলে গেল। আমার নবীজি বলছো আব্দুর রহমান, আমি তোমার সঙ্গে স্বপ্নতে দিদার করতেছি এই কারণে তোমার বিবি তো তোমার খিদমত করেছি এবং কিনা একই জায়গাতে কন্টিনিউ 40 দিন নামাজ পড়েছে, রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে। বলো গো আমার আব্দুর রহমান, তোমাকে আমি এই কথাই প্রমাণ দিয়ে দিলাম, তোমার বিবি জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, জান্নাতি হয়ে গেছে। আপনার কিনা আব্দুর রহমানকে দেখে দিন নবীকে বলছো গো নবীজি, আমার বিবি তো কোনো খারাপ পথে চলে না, আবার বিবি এত দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে নেয় কেন? আমার নবীজি বলতেছো গো আব্দুর রহমান, তোমার বিবিকে আমি 40 দিন একই জায়গাতে কন্টিনিউ নামাজ পড়তে বলেছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছিলাম। তোমার বিবির কিছু গুনাহ ছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে, তোমার বিবিকে জান্নাতি বানিয়ে দিয়েছে, তোমার বিবি ইন্তিকাল হয়ে গেছে। এ আব্দুর রহমান শোনো, তোমার বিবি তো তোমাকে বলে গেছে দ্বিতীয় নাম্বার বিবাহ করতে, তোমার মার্জি। জোরে বলো সুবহানাল্লাহ। সকাল যখন হলো, বিবির জন্য মন খারাপ, সমস্ত গ্রামের মানুষেরা এসে যে আব্দুর রহমান, আপনার বিবি কিভাবে মারা গেল বললেন না তো, ভালো মেয়ে হঠাৎ করে মারা গেল মানে? বলে শুনেন এই গ্রামবাসীরা, শুনেন, আমি মিথ্যা কথা বলবো না, আমি হচ্ছে একটা হক এবং আমি সত্যবাদী, যেটা বলবো হক কথা বলবো, সত্য মিথ্যা কথা বলবো না। জোরে বলে। জানেন আমার বিবি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তো, মহিলাদের যখন নাপাকি হতো, নাপাকিরা না ভালো করে নামাজ আরম্ভ করে দিত, তাই কিছুটা গুনাহ হয়ে গেছিল। আমরা দুই স্বামী স্ত্রীতে তাহাজ্জুদের নামাজ পড়তে যখন নবীর সঙ্গে দিদার করতে পেলাম, নবীকে দেখতে পেলাম স্বপ্নের মাধ্যমে, আমার নবীজি বলেছিলেন, বলে আব্দুর রহমানের বিবি, তুমি যদি জান্নাতি যদি হতে চাও, তাইলে পরে তোমাকে কন্টিনিউ একই জায়গাতে 40 দিন নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। আল্লাহ যদি ক্ষমা করে দাও, তুমি জান্নাতি হয়ে যাবে। ও গ্রামের মানুষেরা শোনো, আমার বিবিকে ক্ষমাও করে দিয়েছে এবং কিনা জান্নাতিও বানিয়ে নিয়েছে। জোরে বলে। বাবাজি সোনা মানিকেরা, গ্রামের মানুষেরা বলতেছে, বলে আব্দুর রহমান, তোমার বিবি যখন মারা গেছে আরেকটা বিয়ে করো। কি গো, আচ্ছা বলুন তো, একজন পুরুষ কটা বিয়ে করতে পারে? 4টে নাকি গো? তাই বলে বাবাজি সকালবেলাতে বিবিকে বলে, নাই মৌলানা ওবায়দুল ইসলাম জামালি বলেছে একটা পুরুষ 4টে বিয়ে করতে পারবে নাকি? বাবাজি সোনা মানিক, তো আপনাদেরকে বলতে চাই, বাবা যদি সমর্থ থাকে, তাই বলে আপনি একজনকে বিয়ে করলেন আর একজনকে দেখছেন না, ওকে দেখছেন না, তাহলে তো হবে না। যদি বিয়ে করার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, একটা পুরুষের শরীরে যদি শক্তি থাকে, একটা 4টা মহিলাকে চালাবার জন্য, যদি শরীরে শক্তি থাকে, তার যদি টাকা পয়সা থাকে, 4 বিবিকে এক নজরে দেখতে হবে। তুমি ওই বিবিকে সোনা দিলে, ওকে চাঁদ দিলে তাহলে হবে না, সবাইকে নজরে দেখতে হবে। বাবাজি চলো, গ্রামের মানুষেরা বলছে, আব্দুর রহমান, এই আব্দুর রহমান, আরেকটা বিবাহ করো। বাবাজি সোনা মানিকেরা, ঠিক আছে বিবাহ করব। বাবাজি বিবাহ এমন মেয়ে কি বাবাজি কপালে আসলো, বাবাজি জীবনে পর্দা করে না, টাইট জামা, টাইট জিন্সের প্যান্ট,
এসলো তো এসলোই বাবাজি। আর দেখবেন যারা দুনিয়াতে ভালোবাসে না তাদের কপাল আবার কিন্তু খারাপ মেয়ে পড়ে, কি পড়ে না? কিন্তু বাবাজি যখন বিবাহ করে নিয়ে আসলো, আব্দুর রহমান বলতেছে, এ বিবি, তুমি হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার বিবি, আমি যেটা বলবো তোমাকে সেটা মেনে চলতে হবে, মানতে পারবা? বলে কি? বলে তোমাকে পর্দা করতে হবে। মহিলাটা বলছে পর্দা করব না। কি বলে? মহিলাটা বলে পর্দা করব না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের, যেখানে কবুল হয় সেই জায়গাতে জান্নাতের বাগান তৈয়ার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ওই পেছকে তিনটা ভাইকে বলবো, ভাই ওই পেছনে না পেছনে আগে গেছেন তো ভাই, একসঙ্গে বসলে গরম লাগবে, এটা আগে গেছেন, এটা চলেছেন। যারা যারা একলা একলা বসে আছেন না, এক জায়গাতে বসলে গরম লাগবে। হ্যাঁ, সামনে চলেছেন। আমার মা বোনেরা হয়তো আশেপাশে আছে, আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদের লাস্টে বেলা কয়েকটি আমি মশলা বলে যাব। 1 নম্বর, নাইটি পরা যাবে কিনা। 2 নম্বর, কপালে টিকলি দেওয়া যাবে কিনা। 3 নম্বর, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা। 4 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। শুনবেন না শুনবেন না জি? এখন আমার মা বোনেরা আছে কি তা জানি না বাবা, তবে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যিনারা ওয়াজ শোনার ইচ্ছুক আছেন একটু মন দিয়ে শুনতে হবে, ঠিক কিনা? জি, তাই কবি বলতেছে, দে দে পাল তুলে দে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলা কাজ না, আরো জোরে বলতে হবে, জোরে বলেন। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, একটু জোরে বলেন না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন, গভীর রাত্রিতে হাত তোলেন। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তাজারে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তাজারে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আর একবার হাত তুলেন, কে কে যাবেন মদিনায়? কি গো মদিনা যাবেন না? এই সোনা মানিকেরা, ও গো আমার বাজে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি মদিনাতে যেতে চাও, সর্বপ্রথমে আগে দয়ার নবীকে বাবা চিনতে হবে। যে ব্যক্তি আপনার কিনা নবীকে চিনে নিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই ব্যক্তি নামাজও পড়েছে, ওই ব্যক্তি রোজাও করেছে, ওই ব্যক্তি হজও করেছে, ওই ব্যক্তি দানও করেছে, ওই ব্যক্তি বাবাজি সব রকমের নেকির কাজ করেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সোনা মানিকেরা, ও মা কানা শুনে জান মারাতির বেলা গো মা জননীরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দিরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, খাতুনে জান্নাতীর মতো চলো। তোমরা যদি জান্নাতি হতে চাও, হযরত রাবিয়া বসরির মতো চলো। তোমরা যদি জান্নাতি হতে হয়, হযরত আসিয়ার মতো চলো। তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা চলো মা আমিনার মতো। তোমরা
যদি জান্নাতি হতে চাও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চলো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। সত্য এসেছে না কি গো? সত্য এসেছে না আসেনি? এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কেউ বাবাজি সত্যকে চাপা দিয়ে মিথ্যা বলে চলতে পারবে? জি চলতে পারবে না বাবাজি। আরে বাবা হক কাকে বলে আর বাতিল কাকে বলে এগুলো আমাদের জানা প্রয়োজন আছে না নাই? জি একটু মন দিয়ে শুনবেন বাবা। হক ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে এজিদের দলেরা। বাবাজি ইমামে হোসাইনকে কারবালাতে শহীদ করে দিয়েছে। ইমামে হোসাইন ছিল হক আর এজিদেরা ছিল বাতিল। আচ্ছা আমরা কি এজিদি হতে চাই না হোসাইনি মুসলমান? এটা জোরে বলেন। হোসাইনি মুসলমান হতে চাই, জোরে বলেন। বাবাজি হোসাইনি মুসলমান হলে পরে লাভ আছে না লস আছে? জি এই যে ঠান্ডা রাত্রিতে বসে বসে আছেন, এই যে আমার সভাপতি ভাই চাদর গায়ে দিয়েছে, উনি জ্যাকেট গায়ে দিয়েছে, সবাই সেরকম গায়ে দিয়েছে, তাই না বাবা? কিন্তু বাবা যে ঠান্ডাতে বসলে কি নেকি হবে না? অবশ্যই হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা জান্নাতি বাগানে যতক্ষণ পর্যন্ত বসে বসে হাদিস কোরআনে বাণী শুনে তাদের আমি গুনাহগুলোকে maaf করে দেব। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা বাবা চলুন আপনাদেরকে হক আর বাতিলের একটু বক্তব্য শোনাই। বাবাজি একজন ছিল বাতিলের পথে, একজন ছিল বাবা হক পথে। যারা হক পথে চলবে তারা জীবনে কোনোদিন নামাজ কাজা করবে না। যারা হক পথে চলবে রোজার মাসে রোজা বাবাজি বন্ধ করবে না। যারা হক পথে চলবে তারা তাহাজ্জুদ কাজা করবে না। যারা হক পথে চলবে তারা মিথ্যা কথা বলবে না। যারা হক পথে চলবে কখনো বাবাজি লোকের বিড়াল চাষ করা খাবে না। যারা হক পথে খাবে থাকবে বাবা তারা কখনো মদ পান করবে না। যারা হক পথে থাকবে তারা কোনোদিন সুদ খাবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা হকের বাতিলে আপনার হক পথে চলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তারাই মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, একজন ছিল বাবা হক, একজন ছিল বাতিল। হক আর বাতিলকে বলছে এ বাতিল ভাই তুমি তো মদ খাও ছেড়ে দাও, তুমি তো সুদ খাওয়া ছেড়ে দাও, তুমি তো হারাম খাওয়া ছেড়ে দাও। কিন্তু বাবা যেই বাতিল পথে চলে হক বালাকে বলে এ হক বালা শুনে নাও আমার দুনিয়াতে আমি এসেছি, আমার যেটা ইচ্ছা সেটাই করব, তোমার মানা করার অধিকার নাই। আচ্ছা বাবাজি এই কথাতে কি আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আচ্ছা বলুন তো কোন মৌলবি যদি বলে যে ভাই নামাজ পড়তে হবে, সে যদি বলে যে নামাজ বলে কোনো জিনিস নাই, তাহলে কি হবে তারপরে? বাবাজি সোনা মানিক বাবাজি যে হক সত্যি পথে চলে, একজন মিথ্যা পথে আর একজন সত্য পথে। একজনের নাম হচ্ছে আব্দুর রহমান আর আরেকজনের নাম হচ্ছে সামির। এই কিতাবটার নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত, এটা মহিলাদের কিতাব। এই কিতাবের মধ্যে বাবাজি এসেছে একজন মিথ্যা পথে চলতো আর একজনা সত্যি পথে চলতো। মিথ্যা পথে চললে পরে তার কবরে কি হবে, আর সত্যি পথে চললে তার কবরে কি হবে আমরা জানতে চাই না? জি কে কে জানতে রাজি আছে একটু হাত তোলেন। আচ্ছা বাবাজি আমরা আচ্ছা বলুন, আচ্ছা আপনাদেরকে হাত তুলতে ডিস্টার্ব হয়েছে, কষ্ট হচ্ছে?
ও বারবার হাত তুলতে ভালো লাগছে তাই না? আচ্ছা, তো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এই ঠান্ডা রাতিতে যারা চাদর তল থেকে যারা হাত বের করবে ঠান্ডাতে, আচ্ছা তারা কি নেকি পাবে না? জি পাবে। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আনন্দর সহিতে নবী মুস্তাফার মোহাব্বতে যারা হাত তুলে দেয় ওই হাতের দ্বারাতে তাকে আমি জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। যত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে বান্দা তোমাদের জন্য ধাপে ধাপে নেকি রেখেছি, যদি নেকি নিতে পারো তো ধাপে ধাপে তোমরা নেকি নিতে পারবা। কিন্তু আমরা মুসলমান আমরা জানি না আর ধাপে ধাপে নেকি নিতেও জানি না। জানি তাই কবি বলতেছে জামানা দিওয়ানা, জোরে বলেন। আচ্ছা কথা বললে ডিস্টার্ব হচ্ছে। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ বলো কতটাই বাবা ফজিলত আছে আপনাদেরকে বলে দিন, নাহলে সুবহানাল্লাহ মুখ দিয়ে বাবা জোরে জোরে বাড়াবে নাও। আমার নবীজি বলতেছে বলো আমার উম্মত উম্মতানেরা তোমরা ভালো কাজে যদি সুবহানাল্লাহ যদি অন্তর থেকে পড়ে নাও হাসরের মাঠে তার জন্য একটি ফলের গাছ লাগানো হয়। আমার নবীজি দ্বিতীয় নম্বর হাদিস থেকে বাবা বর্ণনা করেছেন কেউ যদি অন্তর থেকে বাবা সুবহানাল্লাহ বলে, আমার নবী মুস্তাফা বলেছি তার যদি হাড়ের অসুখ থাকে হাড়ের অসুখে বাবাজি সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তার হাড়ের অসুখ ভালো হয়ে যায়। অনেক মানুষ আছে বলে বলেছে আমি তো হার্টের অসুখ, সুবহানাল্লাহ তো বলি তো হার্ট তো ভালো হয় না। ও ভাই তুমি তো অন্তর থেকে বলো না তার জন্য তোমার ভালো হয় না। তাই বলতেছে জামানা দিওয়ানা চিল্লে চিল্লে বলো না, জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি আসমানেরই যাহার শুভ কামনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ।